শিব চতুর্দশী যারা করেন আগামী ফাল্গুন মাসের 2 তারিখে শিব চতুর্দশী। এইদিকে 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 ক তারিখে বললাম জোরে বলুন। আপনার যে হাই তুলছে সে বলুন ক তারিখে বললাম, জোরে বলুন ক তারিখে? 2 তারিখে। আচ্ছা বাবা, বাড়িতে বাড়িতে শিবলিঙ্গ মাটির তৈরি করে যেদিন শিব চতুর্দশী মায়েদের কাছে নিবেদন রইল, শাস্ত্র পড়ুন, পরিষ্কার করে লেখা আছে গেরু খেলা খেলতে খেলতে ফাল্গুন মাস এলো, শিব চতুর্দশী এলো। কৃষ্ণ কি বলছেন একটু ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন শাস্ত্রের কথা। বলছে বাড়িতে বাড়িতে মায়েরা শিব চতুর্দশীর দিনে 4টে করে মাটির শিবলিঙ্গ তৈরি করবে। এই শিবলিঙ্গ যদি তৈরি করতে না পারেন তাহলে বাড়িতে যে শিবলিঙ্গটা আছে ওটাই রাখবেন। 4 প্রহরে শিবলিঙ্গকে 4 বার স্নান করাবেন। প্রথম প্রহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাবেন, দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করাবেন, তৃতীয় প্রহরে শিবলিঙ্গকে দই দিয়ে স্নান করাবেন, আর চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করাবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, এইবার বলে রাখি, আপনারা শিবকে বেলপাতা দেন। আপনারা বলেন যে শিবের সবচাইতে পাতা হলো বেলপাতা প্রিয়। তার চাইতে একটা প্রিয় জিনিস আছে, একটু পরে বলে দেবো। না এবছর বলবো না, পরের বছর বলে যাবো। এবছরই বলবো, ভরসা নাই পরের বছর আবার কে আসবে কে আসবে না। আমি বলেই দিয়ে যাবো, আপনারা তো বেলপাতা দেন। শিবের সবচাইতে প্রিয় জিনিস বেলপাতার উপর একটা জিনিস আছে, একটু পরে বলবো। প্রথমে বলে দিই মায়েরা, বেলপাতা তুলতে নাই কোন কোন দিন? সোমবার দিন বেলপাতা তুলতে নাই, যেদিন বাবার বিয়ের দিন। নাকি নাকি বলছেন? শিব চতুর্দশীর দিন বেলপাতা তুলতে নেই। পঞ্চমীর দিন, চতুর্থীর দিন, চতুর্থীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন। মনে রাখবেন, চতুর্থী, অষ্টমী, নবমী, শিব চতুর্দশী আর সংক্রান্তির দিন, এই 4টা দিন কিন্তু আপনারা বেলপাতা তুলবেন না। সোমবার দিন পর্যন্ত বেলপাতা তুলবেন না। তাহলে বলবেন বেলপাতা দেব কি করে? আগের দিন তুলে জলে ভিজিয়ে রেখে পরের দিন দেবেন। এবার সবাই শুনবেন, শিব কোথায় থাকে? শ্মশানে না মন্দিরে? জোরে বলুন। মন্দিরে শিবলিঙ্গ থাকে, কিন্তু শ্মশানে শিব থাকে কেন? শিব ঠাকুর কিন্তু রামচন্দ্রের ভক্ত, রাম হচ্ছে তার ভগবান। সবাই তাকান, রামের মন্দিরে শিব ঠাকুর বসে থাকে কেন বলুন তো? সবাই রাম 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 করে, আর শিব ঠাকুর বলে আমার রাম নাম শুনতে পাচ্ছে, এখান থেকে যাব না। কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মন্দিরে পুজো করতে যায়, সবার রাম নাম করে, সন্ধ্যাবেলায় মন্দির বন্ধ করে দেয়, কেউ আর আসে না। শিবের খুব দুঃখ। শিব তখন কি করলো? দেখছে রাস্তা দিয়ে 4জন মরা নিয়ে যাচ্ছে। আপনাদের এদিকে বলো হরি হরি বল বলি তো, আর বেনারস ওইদিকে তো বাবা শিবের জায়গা, ওখানে কিন্তু রাম নাম সত্য হ্যাঁ নাকি নাকি বলছে, রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম। আমরা যেমন বলো হরি হরি বল, বলো হরি, ওরা কি বলে? রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম। এতক্ষণে শিব মনে মনে ভাবছে এই একটি জায়গা পেয়েছি, এদের পেছন পেছন চলে যাই, এরা কোথায় যায় একবার দেখি। দেখছে বেনারসে গিয়ে শ্মশানে দেখছে পর পর মরা এসেই যাচ্ছে, আর সবাই বলছে রাম নাম সত্য হ্যাঁ। সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত একই রকম মরা আসছে, আর রাম নাম সত্য হ্যাঁ বলছে। দেখে নেবেন, যত যত শ্মশান ঘাট দেখেছেন বেনারস যদি কোনোদিন যান, ওখানে মরা পোড়ানো বন্ধ হয় না, চিতা কোনোদিন জ্বলতে বন্ধ হয় না, চলছেই চলছেই। বাবা বললো আর কৈলাস পর্বতও যাবো না, মন্দিরও যাবো না, শ্মশানেই বসে থাকি, খালি রাম নাম সত্য হ্যাঁ বলবো। এই জন্যে বাবার জায়গা কোথায়? জোরে বলুন, শ্মশানে। এইবার মেন কথাটা শুনে রাখুন। একদিন নারায়ণের, লক্ষ্মী নারায়ণ যুগলে বাড়িতে রাখবেন। মায়েরা বলে রাখি, একা লক্ষ্মী বাড়িতে কোনোদিন রাখবেন না। একা লক্ষ্মী রাখলে লক্ষ্মী খুব চঞ্চলা হয়। লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। কেন? এখানে যারা ছবিতে তৈরি করছে তারা লক্ষ্মীকে একা রাখছে, কিন্তু শাস্ত্র অনুযায়ী লক্ষ্মী সবসময় নারায়ণের পদ সেবা করছে, এইটাই আসল ছবি। তো লক্ষ্মী একদিন নারায়ণের চরণ সেবা করতে করতে বলছে, স্বামী তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমি যে এতদিন তোমার সঙ্গে বিয়ে হয়েছে আমার, তা সত্যি কি আমি তোমার প্রিয় হতে পেরেছি, মানে ভালোবাসার মানুষ হতে পেরেছি? তখন ভগবান নারায়ণ লক্ষ্মীকে মৃদু হেসে বলল, লক্ষ্মী তুমি যে আমার প্রাণের চাইতেও প্রিয়। তবে শুনে রাখো লক্ষ্মী, শুধু তুমি প্রিয় নও,
এ সংসারে যে বাবা শিবের পুজো করে আর বাবা শিবকে ভজন করে, একমাত্র সেই আমার সবচাইতে প্রিয় হই। তাহলে এ কথা আমি বলি নাই, কে বলেছে জোরে বলুন? ভগবান নারায়ণ লক্ষ্মীকে বলছে। তাহলে নারায়ণ, এই যে নারায়ণের যদি আপনি সবচাইতে প্রিয় হতে চান, কার পুজো করবেন জোরে বলুন? বাবা ভোলানাথের। তখন লক্ষ্মী দেবী স্বামীকে বলল, তোমার প্রিয় হয়েছি, আমি আরো প্রিয় হতে চাই, আমি আজ থেকে শিব পুজো করব, আমার কানে তুমি শিব মন্ত্র দাও। 5 অক্ষরের মন্ত্র কে দিল? 5 অক্ষরের মন্ত্র নারায়ণ তার কানে দিল, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর বলল, শিবের কাছে বেলপাতা তো দেবে, তার চাইতে বেশি প্রিয় জিনিস হলো পদ্ম ফুল। শিবের সবচাইতে প্রিয় জিনিস কি মায়েরা? বেলপাতার চেয়েও কি বলুন তো? পদ্ম ফুল। তখন মা লক্ষ্মী বৈকুণ্ঠে একটা শিবলিঙ্গ তৈরি করলেন, সোনার শিবলিঙ্গ। ভালো করে শুনবেন, বৈকুণ্ঠে একটা সোনার শিবলিঙ্গ তৈরি করলেন। এই যে ঘটনাটি বলছি আমি শিব পুরাণ থেকে বলছি, যে গ্রন্থ থেকে বলছি মিলিয়ে দেখবেন। ঘটনাটা হচ্ছে শিব পুরাণের গল্প, যারা শুনেছেন তারা বুঝতে পারবেন। তো বলছে যে কি বলছে দেখুন, শিবলিঙ্গটা তৈরি করলো সোনার, তাতে প্রত্যেক দিন লক্ষ্মী দেবী সরোবর থেকে, পুকুর থেকে 100টা করে পদ্ম ফুল এনে ওই শিবলিঙ্গে দেয়। কি 1 বছর পেরিয়ে গেল, হঠাৎ চোখ মুজে একদিন 100টা পদ্ম ফুল থালায় এনে যখনই লক্ষ্মী শিবের ধ্যান করছে, শিব চালাকি করে 2টো পদ্ম ফুল সরিয়ে নিয়েছে। তখন ধ্যান যখন ভঙ্গ হয়েছে, তখন দেখছে 100টা পদ্ম ফুল থাকার কথা 98টা রয়েছে কেন? হঠাৎ দেখতে পেল বাবা শিব দাঁড়িয়ে আছে। মা, তুমি কিছু দুঃখ করো না, ওই ফুল 2টো আমি নিয়েছি। আর লক্ষ্মী বিষ্ণুর কাছে জেনেছে, বিষ্ণু বলেছে, লক্ষ্মী তোমার এই বক্ষ যুগল হলো পদ্ম ফুলের স্বরূপ। সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী কি করেছে মা? নিজের বক্ষ যুগল স্পর্শ করে 98টা পদ্ম ফুল আর 2টো বক্ষ যুগল স্পর্শ করে যখন শিবকে অর্পণ করতে যাচ্ছে, শিব তখন বলছে, মা তুমি এই অঙ্গ কাটবে না, এই অঙ্গ আমাকে দেবে না, তুমি তো আমার মা। তবে একটা কথা বলে রাখি, সঙ্গে সঙ্গে লক্ষ্মী বলল, বলো মহেশ্বর, কি করলে তোমার কৃপা পাবো, কি করলে আমার স্বামীর সবচাইতে প্রিয় হতে পারবো? বলছে, তুমি এক কাজ করো। বলে কি? তুমি তোমার এই অঙ্গ থেকে তৈরি হবে কি, তোমার এই শ্রী অঙ্গ থেকে তৈরি হবে কি? একটা বেল বৃক্ষ। মায়েরা, লক্ষ্মীকে শ্রী বলা হয় আর বেল গাছকে শ্রী বলা হয়। তোমার এই বক্ষ যুগলের যে মানে মধুর অমৃতের রস, এ কিন্তু বেল ফলের মধ্যে পাওয়া যাবে। ওই জন্য বেল ফলের অনেক গুণ আছে। বেল ফলকে শ্রীফল বলা হয় আর বেল পাতাকে শ্রী পাতা বলা হয়। তখন থেকে বেল পাতা 3টে হলো, এবং সেই 3টে বেল পাতা কি? বাবা শিবের ত্রিনয়ন, 3টে চোখ হচ্ছে। এটা হচ্ছে শিবপুরাণের গল্প। তাই আপনাদের কাছে বারবার বললাম, আপনারা কিন্তু অবশ্যই 2রা ফাল্গুন শিবলিঙ্গ পুজো করবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা, একটা কথা বলি, কীর্তন শুনতে শুনতে ভগবান পরীক্ষা করে দেখেন। কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান, পঞ্চপাণ্ডব 5 ভাই, এদিকে পঞ্চপাণ্ডবরা 5 ভাই ছিল। তাদের দাদার নাম কি ছিল বলতে পারবেন? যুধিষ্ঠির মহারাজ। উনি খুব স্থির ব্যক্তি ছিলেন, ঠান্ডা মাথার মানুষ ছিলেন, উনি গোবিন্দ পেলেন। আর 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি খুব চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। যারা যুধিষ্ঠির মহারাজের দলের মানুষ, তারা স্থির চিত্তে কীর্তন শুনবেন এবং গৌর গোবিন্দের কৃপা পাবেন। আর যারা 100 ভাইয়ের দাদা দুর্যোধনের লোক, দুর্যোধন খুব চঞ্চল, ও গোবিন্দ পায় নাই। এই জন্য যারা দুর্যোধনের দলের লোক, তাদের গোবিন্দ পাওয়ার চান্স খুব কম। জোরে বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। একটু আপনারা মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। এই যে গেরু খেলার কথা বললাম আজকে লীলাতে, এই গেরু খেলা করতে করতে ভগবানের সবচাইতে প্রিয় বন্ধু ছিল কে বলুন তো? সুদামা। এইদিকে এইদিকে এইদিকে, ভগবানের সবচাইতে প্রিয় বন্ধু কি নাম বললাম? জোরে বলুন, একটু জোরে বলুন। সুদামা। বাহ, বাচ্চাগুলো আগে বলুন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, এই সুদামা আগের জন্মে কে ছিল?
একবারে গন্ডগোল করবেন না, বারবার বলেছি এই রাস্তায় গেলেই গন্ডগোল হবে। পেছনে যারা শুনছেন কমিটি দেখুন, পেছনে যারা শুনছেন তারা কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না, এদের জন্য এই মেলা যাওয়া আসার জন্য এদের কেউ দেখতে পাচ্ছে না। কাল থেকে চেষ্টা করবেন যদি অন্য রাস্তা থাকে এদেরকে ওইদিকে ট্রান্সফার করার চেষ্টা করবেন, কারণ পেছনে যারা বসে আছে সত্যি তারা দেখতেই পাচ্ছে না, তো এত লোক পেরোচ্ছে এখানে। হ্যাঁ, তো এইদিকে মন দিয়ে শুনবেন কি বললাম, যে সুদামা ছিল কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু। এই সুদামাটাকে ত্রেতা যুগে যেতে হবে। আপনারা বলবেন রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল, জোরে বলুন। 12 বছর। আপনারা এত জানেন, আমি জানলে তো আসতাম না, সবই তো জানেন। কত বছর বললাম? 14 বছর। আচ্ছা বাবা, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল কেন? জেনে নেবেন, আপনার বাড়ি থেকে কেউ যদি বেরিয়ে যায় 12 বছর তার সন্ধান না মেলে, তবে তার সাধ্য কাজ আপনারা করে নিতে পারেন। 12 বছর মানে 1 যুগ। 12 বছর যদি কেউ ঘর থেকে চলে যায়, নিয়ে হারিয়ে যায়, সন্ধান পাওয়া যায় না, তবে তার সাধ্য কাজ কিন্তু করা যায়। কই ভেবেছিল রামের যদি 14 বছরের বনবাস চেয়ে নি, তাহলে কি হবে? 12 বছর তো পেরোবে, আরো 2 বছর পেরিয়ে যাবে, মানে আমার পুত্র ভরত সিংহাসনে থাকবে, রাম আর কোনোদিন ফিরে আসবে না। একটু মন দিয়ে শুনুন, রামচন্দ্র কেন 14 বছরের জন্য বনবাসে গেল? রাজা দশরথ যখন যুদ্ধে গিয়েছিল তখন তার হাতের এই আঙুলে একটু ক্ষত হয়েছিল। এত কবিরাজ দেখালো মা, কিন্তু হাতের ঘা কিন্তু ভালো হলো না। একজন কবিরাজ বললেন, একটা টোটকা ওষুধের কথা বলবো, আপনার কিন্তু হাতের ঘাটা ভালো হবে মহারাজ। রাজা দশরথ বললেন, কি করলে ভালো হবে? সবাই তাকান, কি করলে ভালো হবে? আমি ওই জন্য কমিটিকে বলছি, রাস্তায় সবাইকে বসিয়ে দিন, যেন কেউ পেরোতে না পারে। কমিটিকে বলবো, রাস্তায় সব ভক্তকে বসিয়ে দিন, একজন যেন পেরোতে না পারে। এমন ভাবে বসিয়ে দিন যেন একজনে পেরোতে না পারে। কাল থেকে দড়ি দিয়ে দেবেন, একজনের জন্য পেরোতে দিকে না পারে। সবগুলোকে বসিয়ে দিন, একবারে সব ওদিকে বসিয়ে দিন, রাস্তায় কেউ পেরোতে পারবে না। মেলা থেকে পাঁপড় ভাজা কিনছে আর ওইদিকে যাচ্ছে, সব একবারে যেন পেরোতে না পারে, বসিয়ে দিন, রাস্তাতে বসিয়ে দিন। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, রাজা দশরথে কোন আঙ্গুলে ঘা হয়েছিল জোরে বলুন? এই আঙ্গুলটার নাম তর্জনী। তো দশরথকে কবিরাজ বলল, তোমার হাতের আঙ্গুলটা ভালো হবে, একটা মাত্র উপায় আছে। বলে কি উপায়? তোমার 3 জন স্ত্রীর মধ্যে কেউ যদি এই আঙ্গুলটা চুষে চুষে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তবে কিন্তু তোমার স্বামীর আঙ্গুলটা ভালো হয়ে যাবে। আচ্ছা মায়েরা, আপনাদের স্বামীর যদি এইরকম হয়, কবিরাজ যদি বলে তোমার স্বামীর আঙ্গুলটা মুখে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করো, আপনারা পারবেন তো? 2-4 জন এমনি করছে, এখন এমনি করছে। হ্যাঁ হ্যাঁ, যাকে সব চাইতে সংসারে বেশি ভরসা করা যায় সেই প্রথম বেঈমানি করে। রাজা দশরথ সব চাইতে বেশি ভালোবাসতো কাকে? কৌশল্যাকে। কৌশল্যা, তুমি পারবে আমার আঙুলটাকে ভালো করে দিতে লালা দিয়ে? কৌশল্যা বলল, স্বামী আর যা বলবে সব করতে পারবো, তোমার আঙুল কিন্তু লালা দিয়ে পরিষ্কার করতে পারবো না। এরপর ভরসা ছিল ছোট স্ত্রী সুমিত্রার উপরে। সুমিত্রা, তুমি পারবে? বলে, বড় দিদি যা বলেছে আমিও তাই বলবো, আমি কিন্তু তোমার আঙুল পরিষ্কার করতে পারবো। রাধে রাধে। যাকে দেখবেন রাজা দশরথ বিশ্বাস করতে পারে নাই কৈকেয়ীকে, ওকে একবার ভরসা করে নাই, ডেকে বলল, কৈকেয়ী স্বামী, তুমি কি আমার আঙুলটা পরিষ্কার করতে পারবে? পারবো। তুমি লালা দিয়ে পরিষ্কার করতে পারবে? হ্যাঁ পারবো। তুমি কি জানো স্বামী, মেয়েদের সবচাইতে দামি জিনিস হলো সিঁথির সিঁদুর আর হাতের শাঁখা। এই সিঁথির সিঁদুর আর হাতের শাঁখা যে মেয়েদের আছে, তার মুখমণ্ডল কালো হোক আর সাদা হোক, তার একটা আলাদা জ্যোতি আছে। যে মেয়েদের সিঁথির সিঁদুর সাদা হয়ে গেছে বাবা, তার যে কি যন্ত্রণা সে ছাড়া কিন্তু কেউ জানে না। দুর্গা পূজার সময় সিঁদুর খেলা খেলেন না মায়েরা? ওই সিঁদুর খেলা খেলতে গিয়ে যদি সিঁদুর একটুখানি মাটিতে পড়ে যায়, তবে জানবেন
আপনার স্বামীর আয়ু ক্ষয় হয়। ওই জন্য মেয়েরা যখন সিঁথিতে সিঁদুর নেয় আঁচলটা পেতে বসে, কেন? সিঁদুর যেন মাটিতে না পড়ে যায়, আঁচলের মধ্যে সিঁদুর পড়তে থাকে। এক চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়িতে যে মেয়েটা বিধবা হয়েছে ওই মেয়েটা বুঝতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। সবাই তাকান। কই কই পরিষ্কার করে ভালো করে দিল। রাজা দশরথ বলল, কই কই দুটো বর তোমাকে সময় মতো দেবো, তুমি নিয়ে নিও। কই কই বলল, স্বামী সেবা করব, তার জন্য আবার পিছু পাও না কেন? কিচ্ছু দরকার নেই, অন্তত আমি কিচ্ছু চাইবো না। রাজা দশরথ বলল, না না, তোমাকে চাইতেই হবে। আরে বাবা, সে সময় মতো চেয়ে নেব যদি আমার দরকার হয়। সবাই তাকান মা। একদিন রাজা দশরথ সিংহাসনে বসে দেখছে তার এই মুকুটটা, রাজমুকুটটা বাঁ দিকে হেলে গেছে, আর এইখানকার চুলগুলো পাকতে শুরু করেছে। কিছু মনে করবেন না, যে পুরুষের বা মহিলার এখানকার চুলটা প্রথম পাকতে শুরু করে জানবেন তার টিকিট কিন্তু কনফার্ম হচ্ছে। মানে আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, হরে কৃষ্ণ। এখন আর চুল পাকার বয়স নাই যদিও। তো সবাই শুনবেন, তখনকার কথা বলছি। রাজা দশরথ দেখলো চুলটা পেকেছে, মুকুটটা হেলে গেছে, কালকে রামকে রাজা করবো, আর আমি দেরি করবো না। বাবা, এখানে যারা বয়স্ক বাবারা এসছেন তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন সংসারে জগতের মালিক, আসতে বাবা আস্তে আস্তে, জগতের মালিক কিন্তু কৃষ্ণ। সংসারের মালিক কে বলুন তো? আপনি। আপনার ছেলেরা কি বলবে? সরকার যদি বলে, এ তোমার সংসারের মালিক কে? আমার বাবা। কি নাম? অমুক। আচ্ছা, আপনি সংসারের মালিক, আপনি সংসারের রাজা, কিন্তু আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি কি করে বুঝবেন? সারাদিন পরিশ্রম করে রোদ্রে ঘেমে যখন বাড়ি আসবেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুট কিন্তু হেলে গেছে। বয়স্ক মায়েরা জেনে নিন, বৌমাকে 1 কাপ চা চাওয়ার সময় 1 ঘন্টা পর 1 কাপ চা এলে বুঝবেন আপনার রাজমুকুট হেলে গেছে, আপনাকে সংসার পছন্দ করছে না। রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন, আগামীকাল সকালবেলায় রামকে রাজা করব। সবাই আনন্দ করছে, রাম রাজা হবে। কই কই মা ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে, কিন্তু পাশ থেকে একটা মেয়ে কানে কানে বিষ ঢালছে। কই কই, কাকে মালা পরাবি? রামকে। রাম রাজা হবে। মেয়েটি কানে কানে বলছে, রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা তো রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবে। এবার বলুন তো ভেবে চিনতে, যে মেয়েটি কই কইর কানে বিষ ঢাললো, মেয়েটির নাম কি? জোরে বলুন, একবার সাহস দিয়ে বলুন, কি নাম? মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধহয়। রাধে রাধে। না না, মন্থরা এখানেও আছে। আপনি এই যে আপনি ভক্তি ভরে কীর্তন শুনছেন, আপনার কানে যখন গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, তখন বুঝবেন মন্থরার পার্টি আপনার সামনে বসে আছে। এখানে যারাই দেখবেন কানের সামনে গল্প করবে, বুঝবেন মন্থরা পার্টি বসে আছে। এই জন্য মায়েদেরকে বলবো, সংসার আপনা আপনা নিজের সংসার করবেন ভালোভাবে। যদি কেউ আপনার কানে বিষ ঢালে, বুঝবেন সংসার নষ্ট হবে। জেনে রাখবেন, এক ব্যক্তি যদি বিষ খায়, সে মরে গেলে তাকে হসপিটালে ভর্তি করলে সে বেঁচে যেতে পারে, কিন্তু কানে যদি কেউ বিষ নেয়, গোটা সংসারটা নিতাই গৌর হরি বল। তাই কমিটি এত সুন্দর হরিবাসর তৈরি করেছেন। এখানে বিষ নয়, এখানে অমৃত নেন, আপনার সংসার ভালো হবে। এখন মেয়েটি বলে উঠলো, মন্থরা বলে উঠলো, কালকে রাম রাজা হবে, সকালবেলায় কই কই তুই কাঁদবি, বালিশে মুখ লুকিয়ে কাঁদবি। রাজা দশরথ দেখছে সবাই আনন্দ করছে, কই 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 বললো, স্বামী আমি এখানে, আজ আমি 2টো বর চাই। রাজা দশরথ বললো, আজ আমার রাম রাজা হবে, তুমি যা চাইবে তাই দেবো, বলো বলো। কিন্তু কি চাইলো? স্বামী 2টো বর চাইবো বলেছিলাম না? এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর একবারে পুত্র ভরতের সিংহাসন। রাজা দশরথ কই কইর হাত দুটো ধরে বলল, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার পা ধরে কাঁদতাম। আমার রাম হচ্ছে হৃদয়, সে যদি চলে যায় আমি আর বাঁচব না। কই কই বলল, স্বামী যা প্রতিজ্ঞা করেছি, যা দেব বলেছে তোমাকে দিতেই হবে। সবাই লক্ষ্য করুন, রামচন্দ্র মলিন বেশে ছুটে এসে বলল, বাবা পিতৃ সত্য পালন করবার জন্য আমি 14 বছরের জন্য বনবাসে যাব। যেই না বলেছে, এই রামচন্দ্রকে দেখে শিক্ষা আছে, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়,
श्री रामचंद्र भगवान की जय। बोलिए श्री रामचंद्र भगवान की जय। बोलिए श्री पवन पुत्र हनुमान की जय। श्री पवन पुत्र हनुमान की जय। সবাই তাকান রামচন্দ্র দেখুন রাজ্য পাবে তার জন্য আনন্দ নাই আবার বনে যাবে তার জন্য দুঃখ নাই ইনি হচ্ছেন রাম আমাদের সমাজে কেউ যদি একবার রাজা হয় ওর তো মাটিতে পা পড়ে না আর কার যদি দুঃখ হয় ও তো কান্না থামে না রামচন্দ্র শেখাচ্ছেন কি নিয়ে এসেছো সুখে যেমন থাকবে দুঃখে সেরকম থাকো যারা মহারাজ হন যারা বৈষ্ণব হন তারা সুখেও যেমন থাকেন দুঃখেও তেমন থাকেন সবাই তাকাবেন মায়েরা যখনই রামচন্দ্র বনবাসে যাবে কৌশল্যা মা রামচন্দ্রকে এক বাটি দুধের বাটি দিল দুধটা খেয়ে নে বাবা 14 বছর কে তোকে দুধ দেবে কই কই ছুটে এসে রামচন্দ্রের মুখ থেকে দুধের বাটিটা কেড়ে নিয়ে বলে দুধ খাবে দুধের বাটিটা কেড়ে ফেলে দিল রামচন্দ্র বলল মা তোমার সবকিছুই ভালো ছিল এই জায়গায় গন্ডগোল করলে তুমি আমার মুখ থেকে দুধের বাটিটা কেড়ে ফেলে দিলে মা তবে তুমি একদিনই বুঝবে যেদিন যেদিন তোমার গর্ভে আমি জন্ম নেব তুমি কংসের কারাগারে দৈব কি হবে আমি কৃষ্ণ হব তোমার স্তনদুগ্ধ পান করব না সেদিন বুঝবে স্তনদুগ্ধ পান না করলে মায়ের কত কষ্ট হয় সবাই লক্ষ্য করুন যে যেমন কর্ম করবেন তার কর্মফল ভোগ করবার জন্য তৈরি হয়ে থাকুন আপনি কাউকে কাঁদাবেন আপনি তৈরি হয়ে থাকুন আপনিও কাঁদবেন কি ভাবছেন আপনি হরিনাম শুনলে বেঁচে যাবেন না যতটা পাপ আছে কিছুটা কমে যাবে হরিনাম শুনলে কিন্তু পাপ আর পারা সহ্য হয় না বাবা যে যেমন পাপ করেছেন করবার আগে ভাববেন আমি কি করছি ঠিক করছি না ভুল করছি বিবেককে প্রশ্ন করবেন রামচন্দ্র বনবাসে চলে গেল মা কিন্তু ভরত ছিল মামার বাড়িতে ছুটে এসে কইকে বলল মা তোমাকে আমি মা বলবো না রাক্ষসী বলবো বলে কেন আমার দাদা রামচন্দ্রকে তুমি বনবাসে পাঠালে তোমাকে আমি বন্দী করে রাখলাম ভরত ছুটে গেল রামচন্দ্রের কাছে দাদা তুমি থাকতে আমি রাজা হব না দাদা আমি সিংহাসনে বসবো না আমি কেন সিংহাসনে বসবো আমি যে তোমার ভাই না তুমি ফিরে চলো ভাইয়ের সঙ্গে দাদার কি সম্পর্ক রামায়ণ না পড়লে জানতে পারি রামায়ণে কি শিক্ষা আছে একটু দেখে নিন ভাইয়ের সঙ্গে দাদার কি এখনকার ভাই দাদা তো খালি কে কাকে ঠকাতে পারে তার চিন্তা বেশি আর ভাই বলছে আমি বসবো না সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলল তুই যখন জেদ করেছিস সিংহাসনে বসবি না আমার খরম যুগল নিয়ে যা তুই সিংহাসনে বসিয়ে রাখ আর তুই নিচে কুশাসনে বসে রাজকার্য পরিচালনা কর মায়েরা ভরত রাজা হয় নাই সিংহাসনে রামচন্দ্রের চরণ পদকা রেখেছিল আর নিজে কুশাসনে বসে রাজ পরিচালনা করলো রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসবে বিমাতা কই ঘরে বসে ডুকরে ডুকরে কাঁদছে ওরে রাম তুই যখন 14 বছর পর বনবাস থেকে আসবি এক হাতে নেব নমনির ভাণ্ড এক হাতে নেব বিষের ভাণ্ড তুই যদি আমায় মা বলে ডাকিস নমনির ভাণ্ডটা তোর মুখে তুলে দেব আর যদি মা বলে না ডাকিস তবে বিষের ভাণ্ডটা আমার মুখে তুলে দেবে আমি প্রাণ বিসর্জন বাবা রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে আর ভক্তগণ রামের গুণগান গাইছে আর বিমাতা কই এক হাতে নবনী ভাণ্ড এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাচ্ছে জয় জয় রঘুপতি রাজা একটু তালি দেবেন পতিত পাবন জয় জয় রঘুপতি রাজা জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম তেরো নাম সবকো সুমতি আল্লাহ তেরো নাম সবই কো সুমতি
ভান্ডা খাতে বিষের ভান্ডনি রামের কাছে যাচ্ছে। একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে রাম। একবার আমার মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে রাম। ও যদি একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। মামা বলে ডাক রে একবার, ও বাবি গো বলো, বাবা বলে ডাকি রে মা, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। আরে একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। এই যে তাকাবেন, এদিকে তাকাবেন। রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসেছে। বিমাতা কৈকেয়ী এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়েছে। রামচন্দ্র কৈকেয়ীকে বলল, মা তুমি কেমন আছো? কৈকেয়ী বিষের ভাণ্ড ফেলে দিয়ে নবনীর ভাণ্ডটা মুখে দিলেন। সঙ্গে সঙ্গে রামচন্দ্রকে কৈকেয়ী বলল, বল রাম, তুই তো এ যুগে আমার গর্ভে জন্ম নিস নাই। তুই আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তনদুগ্ধ পান করে তুই আমার মনের বাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল, মা গো, এ যুগে তো হবে না, আগামী দাপরে কংসের কারাগারে কৃষ্ণ হব আমি। তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করতে পারবো না। কেন জানো? যেদিন 14 বছর ধরে বনবাসে যাচ্ছিলাম, মা কৌশল্যা আমাকে এক বাটি দুধ দিয়েছিল, দুধটা মুখ থেকে ফেলে দিয়েছিলে, আমি তোমার স্তনদুগ্ধ পান করব না। কৈকেয়ী কেঁদে কেঁদে বলছে, যেদিন দৈবকী হব, তুই যখন কৃষ্ণ হবি, নন্দালয়ে চলে যাবি, আমার স্তনদুগ্ধ আপনা আপনি ঝরে পড়বে। মায়েরা দেখবেন, যদি কোনো মায়ের বাচ্চা হয়, মারা যায় বাচ্চাটা, কিংবা বাচ্চাটা কেউ নিয়ে চলে যায়, তাহলে দেখবেন মায়েরা দুগ্ধ আপনা আপনি ঝরে পড়ে। তো কৈকেয়ী বলছে, আমি যখন দৈবকী হব, তুই যখন আমার কাছ থেকে পালিয়ে যাবি, তখন ওই দুগ্ধটা যে মাটিতে ঝরে পড়বে, ওই দুগ্ধটা কি হবে? রামচন্দ্র বলল, মা গো, যে দুগ্ধ মাটির মধ্যে পড়বে, সেই মাটি থেকে কলিযুগে চিরের মালসা তৈরি হবে। এই যে চিরের মালসাটা দেখছেন, কোথা থেকে তৈরি হলো? দৈবকের স্তনদুগ্ধ যে মাটিতে পড়েছিল, সেই মাটি থেকে চিরের মালসা তৈরি। সবাই লক্ষ্য করুন মায়েরা। রামচন্দ্র ফিরে এলো, আর যখন দেখলো ভাই ভরত সিংহাসনে না বসে পদযুগল রেখেছে সিংহাসনে, আর নিজে বসে আছে, ভাই ভরতকে রামচন্দ্র বলল, শোন ভরত, এ যুগে তো তুই আমার ভাই হলি, কিন্তু পরের জন্মে যখন দাপরে আমি কৃষ্ণ হব, তোকে আমি ভাই করে নেব না, তুই আমার বন্ধু রূপী জনমে নিবি। বন্ধুরূপে জনমে নিবি, বন্ধুরূপে জনমে নিবি। তুই আমায় বন্ধুরূপে জনমে নেবে। সুদামা হয়ে জন্ম নিবি, বন্ধুরূপে জনমে নিবি। কত সুদামা হয়ে জন্ম নেবে, বন্ধুরূপে জন্ম নেবে। সুদামা হয়ে জনমে নিবি, বন্ধুরূপে জনমে নিবি। ও জয় সুদামা হয়ে জন্ম নেবে, বন্ধুরূপে জনমে নিবি। সুদামা হয়ে জন্ম নেবে, বন্ধুরূপে জন্ম নেবে, সুদামা হয়ে জন্ম নেবে, বন্ধুরূপে জন্ম নেবে, বন্ধুরূপে জন্ম নেবে। এই দিয়ে তাকান, বৃন্দাবনে সখাদের সঙ্গে যে গেরু খেলছে, তার মধ্যে একজন প্রিয় বন্ধু হলো, কে বলুন তো? সুদামা। তার কথা না জানতে পারলে গোটা কীর্তনটাই কিন্তু শেষ হয়ে যাবে বাবা। একটু মন দিয়ে শুনবেন। এই সুদামা ছোটবেলা থেকে কৃষ্ণের সঙ্গে খেলা করছে, আবার আমরা গাইবো সেই পদটি, একসঙ্গে খেলা করছে সুদামা। কি খেলছে? কানাই খেলিছে গেরু খেলা, কানাই খেলিছে গেরু খেলা। কানাই খেলিছে গেরু খেলা গো, কানাই খেলিছে
ভগবান সঙ্গে রমণী কানায় গায়ে ওটা যে গায়ে রাঙা মাটি কোটি তোটে তোটে কানে গায়ে রাঙামাটি কোটি তটে ধনে ও কানায় কালি থেকে হো খেলা রে কানায় কালি থেকে হো খেলা কানে খেলিছে গেল খেলা গো কানে খেলিছে গেল খেলা মায়েরা নতুন খেলা খেলবে, কিছু মনে করবেন না। আস্তে হাডুডু খেলা দেখেছেন, কানামাছি খেলা দেখেছেন, কৃষ্ণ বলছে আজকে নতুন খেলা খেলবো। এই দিকে দেখান, গেরু খেলা খেলতে খেলতে বলছে একটা নতুন খেলা খেলবো। একটা বট গাছের নিচে 24 জন বন্ধু দাঁড়িয়ে আছে, সবাই শুনবেন। কৃষ্ণের কিন্তু 24 জন বন্ধু ছিল, আর কৃষ্ণ বলরাম মিলে 26 জন হলো। তার টোটাল কত হলো জোরে বলুন, কতজন বন্ধু? কতজন? 26 জন বন্ধু। আচ্ছা 26 জন বন্ধু মিলে এই যে 26 জন বন্ধু মিলে নতুন খেলা কি খেলবে? বট গাছ থেকে 26টা পাতা পাড়া হবে। ও মায়েরা, বট গাছ থেকে 26টা পাতা পাড়া হবে। একটা পাতাকে ছিদ্র করে মানে ফুটো করে দেওয়া হবে। সব পাতাগুলোকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে। সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে। এখন একটা একটা করে পাতা তুলে নেবে, যার কপালে ছিদ্র করার পাতাটা পড়বে তার কাঁধে সবাই একবার করে চাপবে আর নামবে। আচ্ছা, যদি কীর্তন শুনছেন তো একবার বলুন তো, কার কপালে ছিদ্র করা পাতাটা পড়তে পারে? জোরে বলুন। আপনারা এত জানেন, আমি তো আগে জানতাম না। এ কি সুন্দর উত্তর দিচ্ছে দেখুন, খুশি? বসো। খুব খুশি, খুব খুশি। এটা কি বললাম? রাধে। আচ্ছা বলুন তো মায়েরা, ছিদ্র করা পাতাটা দেখুন, মায়েরা কিন্তু বুঝতে পেরেছে, যারা মন দিয়ে শুনছে। কার কপালে পড়বে? কৃষ্ণের কপালে বলেছে। কিন্তু যারা কীর্তন বোঝে নাই, কার কপালে? এরকম করছে। আমি তো বুঝতে পারছি পাকা কোনগুলো কাঁচা কোনগুলো। স্কুলে মিড ডে মিল দেয় না, যেগুলা ফাঁকিবাজ ছেলে হয়, মিড ডে মিল পায় আর বস্তা গুটিয়ে ঘর যায়, নাকি বলছে? আর যারা দেখবেন শুধু মিড ডে মিলের জন্য যায় না, পড়াশোনার জন্য যায়, ওরা মিড ডে মিলটার দিকে তাকায় না, পড়াশোনাটার দিকে তাকায়। এই মিড ডে মিল রূপী কিছু ভক্ত আছে, ওরা দেখবেন আসবে আর চটি গুটিয়ে দল ভারী করে ঘর যাবে। আপনাদের এখানে সেরকম নেই? জোরে বলুন রাধে রাধে। আরো জোর से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। হ্যাঁ, 26টা পাতা পাড়া হলো, সবগুলোকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো। এক কাজ কর, তুই পেয়েছিস কি পাতা পেয়েছিস? জোরে বল, জোরে বল, মাইক নে। ভালো পাতা পেয়েছিস। তুই কি পেয়েছিস? গোটা। আর তুই কি পেয়েছিস? তুই কি পেয়েছিস? আরে আমারটা ভালো। আর তোরটা ভালো। যা রে, কৃষ্ণ বলছে আমারটাই তো ছিদ্র করা পাতা। সবাই মিলে বলছে কানাই চোর 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 চোর। যেই না সবাই মিলে বলেছে, আপনার সামনে বসে গল্প করবেন না, হরে কৃষ্ণ। যেই না বলেছে কানাই চোর চোর চোর, কৃষ্ণ বলছে চুপ কর, আমি চোর। আমি নবনী চুরি করে বাড়িতে বাড়িতে আমি একা খাই, তোরা খাস না? আমি একা খাই, তোরা খাস না? আরে বাবা, যে চুরি করে সেও চোর, আর যে ভাগ করে খাই সেও জোরে হরি বলি চোর, না কি বলছেন? তাই সবাই চোর, তোরা সবাই চোর। কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুই যখন চোর সেজেছিস, তোর কাঁধে সবাই মিলে চাপবো। সবাই শুনবেন প্রেমের জায়গায়। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামারে সুদামারে আমি তো প্রতিদিন সবার কাঁধে চাপি, কিন্তু কাউকে তো আমি কোনোদিন কাঁধে চাপাই না। ভক্ত তো প্রতিদিন আমায় কাঁধে চাপাই, কিন্তু আমি তো ভক্তকে কোনোদিন কাঁধে চাপাতে পাই নাই। ভক্ত আমাকে কাঁধে চাপিয়ে তার আমার চরণ দুটো বক্ষে ধরে চোখের জলে ভাসে, কি যে আনন্দ পাই আমি তো অনুভব করতে পারি না। আমি ভগবান হয়ে ভক্তকে কাঁধে চাপাবো, তার চরণ দুটো আমার বুকের সামনে নেব।
দেখব ভক্তির চরণ ধুলিতে নিতাই গৌর হরিব। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো গল্প করেই মরলেন, কিন্তু জেনে নিতে পারলেন না যে কি ঘটনা ঘটলো। বিনা প্রেম সে না মিলে নন্দলালা, যতই তুলসীর মালা পরুন আর যতই তিলক করুন, ভেতরে যদি কৃষ্ণ প্রেম না থাকে কোনোটাই নিতাই গৌর হরিব। কারণ কে বলেছে মায়েরা, কে বলেছে? মীরাবাই বলেছে। কি বলেছে মায়েরা? भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। भजन करना चाहिए मनो, साधन करना चाहिए। भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। भजन करना चाहिए मनवा, साधन करना चाहिए। भजन करना चाहिए मनो, साधन करना चाहिए। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, কথাগুলো বলবো, শেষে যেটা বলবো সেটা শুনবেন। কি বলছে? প্রেম লাগানা চাইয়ে মনুয়া, প্রেম লাগানা চাইয়ে। प्रेम लगाना चाहिए मनो, प्रेम लगाना चाहिए। प्रेम लगाना चाहिए मनुआ, प्रेम लगाना चाहिए। प्रेम लगाना चाहिए मनवा, प्रेम लगाना चाहिए। এই যে ভজনটা গাইছে এটা মীরার ভজন। भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। आज भजन करना चाहिए मनवा, साधन करना चाहिए। এই যে মীরা বলছে, तुलसी पिनने हरि मिले तो, होली मिले तो तुलसी पिंदने, तुलसी पिंदने, तुलसी पिंदने, तुलसी पिंदने हरि मिले तो, होली मिले तो तुलसी पिंदने हरि मिले तो, तुलसी पिंडे घड़ी मिले तो मैं पिंदू एक झाड़, तुलसी पिंदने हरि मिले तो, मैं पिंदू एक झाड़। মায়েরা এইদিকে এদিকে, মীরাবাই বলছে তুলসীর মালা পরলে যদি ভগবানকে পাওয়া যায়, আমি তুলসী গাছের ঝাড় পরব, তাহলে কি গোবিন্দকে আগে পাবো? কিছু মনে করবেন না, শাশুড়ি বৌমা কীর্তন শুনতে এসছে, মাঝে মাঝে বাড়িতে গন্ডগোল হয়, শাশুড়ি তুলসীর মালা পরে এসেছে আর বৌমা পাশে বসে আছে। যখন বললাম তুলসী পড়লে শুধু হরি মেলে না, স্ত্রী বৌমাটা কি বলবে? বেশ বলছে, ভালো বলছে, আর বউ লোক বেশি বলছে। না না, আমি আপনাদের তুলসীর মালা পড়তে বারণ করি নাই, তুলসীর মালা পরবেন। মীরা বলছে তুলসীর মালা পরুন, তিলক করুন, একটা জিনিস না থাকলে তুলসী মালা পরা বেকার। তবে যারা তুলসী মালা পড়েছেন, যারা পড়েন নাই, তাদের জন্য বলবো, শাস্ত্র বলছে, কি বলছে? যারা মাছ মাংস খান তারাও তুলসীর মালা পরবেন, আর যারা খান না তারাও পরবেন। কেন পরবেন? যারা মাছ মাংস খান অথচ মালা পরবেন, তারা মালাটাকে এরকম করে ঝুলিয়ে পরবেন বুক পর্যন্ত, আর যারা মাছ মাংস খান না, নিরামিষ খান, তারা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। খুব মনে রাখবেন। তবু আপনি পরিচয় দেবেন আমি হিন্দু ঘরের মেয়ে, তবু পরিচয় দেবেন আমি হিন্দু ঘরের ছেলে। কেন? আপনার গলায় মালা আছে, তুলসী পিননে হরি মিলে তো, मैं पिंदू एक झाड़, तुलसी पिनने हरि मिले तो, मैं पिंदू एक झाड़। तुलसी पिंडे घड़ी मिले तो मैं पूज तुलसी झाड़। मुझे पत्थर पूजने हरि मिले तो मैं पूज पहाड़, पत्थर पूजने हरि मिले तो मैं पूज पहाड़, मुझे पत्थर पूजने हरि मिले तो मैं पूज पहाड़। मुझे पत्थर पूजने हरि मिले तो मैं की झाड़। भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। साधन करना चाहिए मनवा, साधन करना चाहिए। भजन करना चाहिए मनुआ, साधन करना चाहिए। साधन करना चाहिए मनो, साधन करना चाहिए। হ্যাঁ মায়েরা সবাই শুনবেন, কি বললাম? যদি পাথর পুজো করলে ভগবানকে পাওয়া যায়, মীরাবাই বলছে আমি একটি পাহাড় পুজো করব। আবার কি বলছে বাবা? এই যে যারা নিরামিষ খায়, তিরান ভকন সে হরি মিলে তো, मनवा मनवा ধ্বনি मनवा मनवा
খোঁজা সে হরি মিলে তো बहुत योझा বাবা যদি ঘাস খেলে যদি শাকসবজি খেলে ভগবান পাওয়া যেত, নিরামিষ খেলে ভগবান পাওয়া যেত, তাহলে বহু ছাগল রয়েছে তারা তো সবসময় ঘাস পাতা খায়, তারা কি ভগবান পায়? আর স্ত্রী ছড়কে মায়েরা স্ত্রী ছড়কে হরি মিলে তো अभी स्त्री छोड़ के कभी मिले तो অনেকে বলে আমরা বিয়েই করি না আমরা ভগবানকে পাবো, সংসার ছেড়ে বৃন্দাবনে চলে যাবো ভগবান পাবো। যদি তাই হয় মীরাবাই বলছে স্ত্রী ছড়কে হরি মিলে তো रहा है खजा भजन करना चाहिए मनो भजन करना चाहिए भजन करना चाहिए मनो साधन करना चाहिए भजन करना चाहिए मनुआ साधन करना चाहिए স্ত্রী ছেড়ে যদি হরি নাম ভগবানকে পাওয়া যায় তাহলে যারা নপুংসক মানে কি বলে হাততালি দেয় না, এই যে 5 টাকা 10 টাকা ওদেরকে কি বলে খোঁজা, ওদের ছেলেও নয় মেয়েও নয়, ওরা তো ভগবানকে পেয়ে যেত আগে। আবার কি বলছে দেখুন কি বলছে মায়েরা মায়েরা এই যে তাকান শেষে কথাটা বলছে দুধ পিনে সে হরি মিলে তো और दूध पीने से भरे मिले तो और दूध पीने से हरे मिले तो दूध पीने से हरी मिले तो दूध पीने से भरे मिले तो दूध पीने से हरी मिले तो दूध पीने से हरे मिले तो ओ वत्स बाला और दूध पीने से भरे मिले तो गोकुल बच्चा वाला কেউ যদি বলে যে শুধু দুধ খেয়ে আমি গোবিন্দকে পেয়ে যাব কিচ্ছু খাবো না, তাহলে গরু ছাগলের বাছুর রয়েছে গরুর বাছুর ছাগলের বাচ্চারা সে কি পায়? দুধ পিনে সে হরি মিলে তো বহুত বৎস বালা दूध पीने से हरे मिले तो बहु बरस वाला দুধ পিনে সে হরি মিলে তো বহু বৎস বালা दूध पीने से भरे मिले तो गोकुल बच्चा वाला এবার মীরা বলল সবকিছুই করো একটা জিনিস না করলে ভগবানকে পাবে না। মীরা কহে বিনা প্রেম সে आज मेरा कहीं बिना प्रेम से कहे मेरा पाके बिना प्रेम से मीरा कहे मीरा कहे वो जज मेरा पाके बिना प्रेम से मीरा कहे बिना प्रेम से न मिले नंदलाला भजन करना चाहिए हरि भजन करना चाहिए मनुआ साधन करना चाहिए मुझे प्रेम लगाना चाहिए मनुआ प्रेम लगाना चाहिए आज प्रेम लगाना चाहिए मनो प्रेम लगाना चाहिए और प्रेम लगना आज प्रेम लगाना और प्रेम लगना चाहिए मनुआ प्रेम लगना चाहिए भजन करना चाहिए मनुआ भजन करना चाहिए রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি যাদের খিদে পেয়েছে তাদের কি না, সবাই জয় দিচ্ছেন। বেশ বলে রাখি हेलो আমার এই যে এত সুন্দর প্যান্ডেল দেখছেন, এত সুন্দর মাইক দেখছেন, কমিটির এত সুন্দর সেবার ব্যবস্থা দেখছেন, মায়েরা আপনারা তো 4 দিন কীর্তন শুনবেন, কিন্তু কমিটির ভাইয়েরা আজ 2 মাস থেকে সংসারে কাজ ছেড়ে অক্লান্ত পরিশ্রম করছেন এত সুন্দর একটা হরিবাসর তৈরি করার জন্য। আপনাদের কাছে একটা নিবেদন রাখবো, কীর্তন চলাকালীন বা কীর্তনের শেষে আমার ঝুলিতে 1 টাকাও দেবেন না। সবাইকে রাখি আমাকে আপনারা 1 টাকাও দেবেন না, ওই টাকাটা আমার ভাইগুলো যাচ্ছে ওদের হাতে দিন, ওনারা অনেক কিছু করে দেখাতে পারেন। একটা এই ছোট্ট জায়গাতে 4 দিন ধরে কীর্তন করানো এত মুখের কথা নয়, বহু পরিশ্রম করেছেন, বহু কষ্ট করেছেন, তারপরে হরিনামের আসর।
তাদের আশীর্বাদ করবেন যেন ওনাদের প্রতি রাধা গোবিন্দের কৃপা থাকে, ওনাদের পরবর্তী বংশ যেন এটা ধরতে পারে। আর আপনারা যারা দান করবেন যেন শব্দ না হয়, টুংটাং আওয়াজ যেন না হয়, এমন দান করবেন যেন আওয়াজ না হয়, মানে বুঝতে পেরেছেন? একবার আওয়াজ হবে না, কিন্তু আবার নোট দেবেন, আর না থাকলে দেবেন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, হরিবাসর কি জয়, সাধুগুরু বৈষ্ণব কি। জয়। মায়েরা এবার দেখুন, সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, আর সুদামাকে নিয়ে কৃষ্ণ চলে যাচ্ছে কোথায়? মায়েরা, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। যশোদামারে লয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। ওরে পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা, আজি ভক্তই আমার বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই একা পকয়াম রবিকতলে আসিয়া দাঁড়ালো। এ কানাই, এ কানাই, এমন করে ছুটিস না, বলি দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাদা ভাই, দাদা ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, ওই দাদা ভাই, দাদা ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, ও তুই মনে করে ছুটিস না ভাই, দাদা ভাই, দাদা ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ও ভাই। তুই এমন করে ছুটেছে না ভাই, দাদা ভাই, দাদা ভাই। পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা, আজি ভক্তই আমার বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, ওরে পক্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই একলা পকয়াম রবিকতলে আসিয়া ভাইরা, এই যে দাঁড়ালো। দেখান, এই যে দেখান, কৃষ্ণের প্রসাদ খেতে কে না ভালোবাসে? জোরে বলুন, কে কে কৃষ্ণের প্রসাদ খেতে ভালোবাসেন? হাত তুলবেন, হাত তুলবেন, কারা কারা? বাহ, এতজন। মায়েরা, বাড়িতে খিচুড়ি করবেন, যতই মশলা দেন, যতই ভালো দেন, টেস্ট নাও হতে পারে। ভগবানের মন্দিরের প্রসাদ যদি একবার পান, অমৃতের মতো লাগে। এই জন্য সুদামা আমটা খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে, আবার কৃষ্ণ আমটা খাচ্ছে, সুদামাকে দিচ্ছে। সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, তোর মুখে কি অমৃত মিশে আছে? একবারে যেন তেঁতো আম, টক আম যেন মিষ্টি হয়ে গেল। কেঁদে কেঁদে বলছে সুদামা, তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ওরে কানা বড় মিঠো লাগে ভাই রে কানা। আচ্ছা বাবা, যারা এই সময় কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণ এঁঠো প্রসাদটা সুদামাকে দিচ্ছে, এখন বসে বসে অনুভব করুন যে আপনারাও কৃষ্ণের প্রসাদ পাচ্ছেন। একটু চোখ মুজে অনুভব করুন, তোর এঁঠো বড় ভালো লাগে ভাই রে কানা। তুইও তোর এত বড় মিঠো উলধ্বনি। লাগে ভাই রে কানা। আমরা পাইতে বড় সুখ পায়। তাই তোরে তোর এত কাজ। পাইতে বড় সুখ পাই, হরি হরি বল, হরি বল, হরি বল। তোর চোখ পাই, পাইতে বড়
সবাইকে বলবো, মায়েরা কিছু মনে করবেন না, এই বাড়িতে আপনারা প্রতিদিন আমিষ খান, অনেকে আছেন, কিন্তু আপনাদের কাছে প্রদীপ পালে একটা নিবেদন রইল, যদি নিজের নিজের মঙ্গল চান তবে কথাটি শুনবেন। প্রতি বৃহস্পতিবার বাড়িতে বাড়িতে আপনারা নিরামিষ করবেন। হিন্দু জাতির বাড়ি যদি বৃহস্পতিবার দিন নিরামিষ না হয় লক্ষ্মীবারে, তাহলে জানবেন ওই বাড়িটা হিন্দু জাতের বাড়ি নয়, ওটা অন্য কোনো জাতির বাড়ি হতে পারে। আর একটা কাজ সবচাইতে ভালো করতে পারেন, আপনারা প্রতিদিন তো ভগবানকে দিয়ে খাচ্ছেন না, যেদিনই বৃহস্পতিবার দিন নিরামিষ রান্না করবেন সেদিন আলাদা হাঁড়িতে একটু আতপ চাল সেদ্ধ করবেন, একটু সবজি, একটু ভাজা, একটা তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দেবেন। সেই প্রসাদটা বাড়িতে সবাইকে যখন অন্ন দেবেন, অন্ন দেবার আগে একটু করে দেবেন। আপনার বাচ্চা জিজ্ঞেস করে, মা এটা কেন দিচ্ছ? বলে, বাবা এটা গোবিন্দের প্রসাদ। অন্তত সপ্তাহে যদি একদিন করে গোবিন্দের প্রসাদ পেতে পারেন, আপনাদের বাড়িগুলো সব কৃষ্ণময় হয়ে যাবে। যদি করতে পারেন, সবার কাছে নিবেদন রইল। তো এঠো বড় মায়েরা, কৃষ্ণ গেরু খেলা করলো সুদামের সঙ্গে, কিন্তু সুদামা আস্তে আস্তে বড় হয়ে কোথায় গেল বাবা? নিজের বাড়িতে বসে আছে। তখন সুদামার বয়স কত? খুব কম বয়স। আর কৃষ্ণ কংসকে ধ্বংস করার জন্য, হত্যা করবার জন্য মথুরাতে গেল। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনাদের মালদা জেলাতে এত কীর্তন হচ্ছে, আমি একটি প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই। একজন হাত তুলে বলুন তো, কংসকে কৃষ্ণ মেরেছিল কোন অস্ত্র দিয়ে মেরেছিল? কেউ বলতে পারবে? জোরে বলুন, কোন অস্ত্র দিয়ে মেরেছিল? এতদিন তাহলে কি কীর্তন শুনলেন? কৃষ্ণ কংসকে মেরেছিল, কোনো অস্ত্রই ব্যবহার করে নাই। কৃষ্ণকে দেখেই কংস আঁতকে উঠে মরে গেছিল। ভাগবত পড়বেন, দেখবেন পরিষ্কার লেখা আছে, কৃষ্ণকে দেখেই কংস মরেছিল। শুধু কৃষ্ণ কংসকে মারবার জন্য একটা ভান করেছিল, ঘুষি মারা, কিন্তু কোনো মতেই কংস, এই দিকে তাকান, কোনো মতেই কংস কিন্তু আঘাত পেয়ে মরে নাই, কৃষ্ণকে দেখেই মরে গেছিল। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণকে যখন মারবার জন্য, কংসকে মারবার জন্য কৃষ্ণ মথুরায় গেল, গোটা বৃন্দাবনে সবাই কাঁদছে। দেখবেন আপনাদের মালদাতে হয় কিনা জানি না, আমি তো প্রতিটি জেলায় জেলায় যাই। পশ্চিম বাংলার যত জেলা আছে প্রায় সব জেলা আমার ঘোরা হয়ে গেল। আগামীতে রাজ্যগুলো চালু করেছি। ত্রিপুরা যাচ্ছি, আসাম যাচ্ছি, পশ্চিম বাংলার বাইরে হায়দ্রাবাদ যাচ্ছি, ব্যাঙ্গালোর যাচ্ছি। আমি বোম্বে গিয়েছিলাম, ওখানে দেখতে পাচ্ছি যেদিন কীর্তনের হরিল্লুট, মানে যেদিন আপনার শেষ হয়ে যাচ্ছে কীর্তন, সেদিন মায়েরা বাবারা ভগবানের মন্দিরে কাঁদছে আর বলছে, আবার কবে তোমার নাম এখানে শুনতে পাবো। মানে ভগবান চলে গেলে তার যে কি ব্যথা, যারা প্রকৃত ভক্ত তারা বোঝে, চঞ্চল ভক্ত বুঝতে পারবে না। তো কৃষ্ণ চলে গেছে মথুরায়, সবাই কাঁদছে। আর আমাদের ওই ছেলেটির নাম কি? সুদামা। সে কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ রে কানাই, তুই যে আমার প্রাণের বন্ধু ভাই, তুই যে আমায় ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। ওরে রোদের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরী। বজ্র আর কি ফিরে
এই গ্রামে ছোট্ট মেয়েটি কৃষ্ণটিকে এই ঝুড়িতে বসিয়ে এনেছে। সবাই তাকান, গোপালকে কিন্তু এখানে ঝুড়িতে বসিয়ে এনেছে। আমি চাইবো আগামীতে আপনাদের বাড়ির এই মেয়েরা হাসবে না, এটাকে দেখে লজ্জা হওয়া উচিত। এইটুকু বাচ্চা মেয়ে গোপালকে কোলে করে এখানে এনেছে। এই আপনাদের হয়তো দেখা আছে কিনা জানি না, প্রতিটি জেলায় গান করতে যায় ছোট ছোট মেয়েরা এরকম করে গোপালকে কোলে করে নিয়ে এসে আসরে বসিয়ে দেয়। 100টা 200টা গোপাল বসে থাকে। তার মানে কি বাড়ির মা বাবা আচার শিখিয়েছে, তুই যা করবি করবি, কৃষ্ণকে ভালোবাসতে শিখবি। মায়েরা, যে মেয়ে বা যে ছেলে ছোট থেকে কৃষ্ণকে ভালোবাসতে শিখেছে, সে যখন বড় হবে সে উল্টো পাল্টা কাজ করবে না, খারাপ কাজ করবে না, এমন কিছু কাজ করবেন না যাতে বাবা মায়ের চোখে কালি পড়ে যায়, মুখে কালি পড়ে যায়। এই জন্য প্রত্যেকটি বাড়িতে যারা এখানে দাদু ঠাকুমা এসছেন তাদের নাতনিদেরকে শিখিয়ে দেবেন, বাবা আজ থেকে গোপাল ভজনা কর, পড়াশুনো তো করবি, উচ্চশিক্ষায় শিক্ষিত হবি, কিন্তু গোপালকে ধরে থাকবি। আমি আপনাদের বলবো বাড়ি বাড়ি আপনারা গোপাল সেবা করুন। আমি সেই দিন যে বাড়িতে বাসা ছিলাম, উত্তর 24 পরগনা, গান গাইছিলাম কলকাতার পাশে, তো যে বাড়িতে বাসা ওই বাড়ির মেয়েরা বলছে, দেখবেন আমাদের গোপালের মা আসছে। এইটুকু বাচ্চা মেয়েটা গোপাল করে কোলে নিয়ে বললাম, নিয়ে আসছে আমার কাছে, বললাম তুমি কে? বলছে আমি তো গোপালের মা, এই দেখো গোপালকে কোলে করে নিয়ে এসেছি। বলে তুমি কি করো? বলে সকালবেলায় ঘুম থেকে উঠে না আমি স্নান করি, গোপালকে স্নান করাই, জামা পরিয়ে দিই, সোয়েটার পরিয়ে দিই, আবার দুপুরবেলায় স্কুল যাবার আগে একবার ফল প্রসাদ দিয়ে দিই, তারপর সন্ধ্যাবেলায় আমি গোপালকে শয়ন দিই, মশারি টাঙিয়ে দিই, সোয়েটার পরিয়ে দিই, লেপ ঢাকা দিয়ে দিই, তারপর আবার সকালে জাগাই। বলুন তো বাড়িটা কি তৈরি হয়ে গেল? জঙ্গলে দেখবেন পশুতে পশুতে মারামারি হয়, যে সংসারে খালি কলহ বিবাদ লেগে আছে ওটা জঙ্গল, ওটা বাড়ি নয়। আর যে বাড়িতে কৃষ্ণকে ভালোবাসতে পেরেছে ওটা বাড়ি নয়, ওটা মধুর সে বৃন্দাবন হয়ে। বারবার বলবো গোপালকে ভালোবাসতে শিখুন, দেখুন গোটা বাড়িটা বৃন্দাবনময় হয়ে যাবে। তাই আপনাদের সামনে শুধু কৃষ্ণ কথা বলতে আসি নাই, যাতে আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ প্রেম জন্ম হয়, তার জন্য আগামী প্রজন্ম যেন আরো ভালো হতে পারে, তার জন্য চেষ্টা করুন। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে, উলুধ্বনি বনি ফিরছে দাঁড়ে দাঁড়ে, বনি ফিরছে দাঁড়ে দাঁড়ে, বজের কোন দুঃখ তুই রাজা হলি মথুরা পুরী, ওরে বজের কালো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরা পুরী, ওরে বজের কালো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরা পুরী, কোন দুঃখে তুই তুই রাজা হলি মথুরা, কোন দুঃখে জয় জয় শ্রী রাধা রানী কি, বাবা একবার জোরে বলুন, রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি।